গেল। আমি দেখেছি কৃষ্ণা দেবী কিরকম কষ্ট পেয়েছেন, কত কান্নাকাটি করেছেন। হ্যার কান্না, হ্যার কান্না আমার কাছে কোনো মূল্য নাই। দিদিমণি এবার একটু শান্ত হবে, একটু চুপ করবে এবার। তুই চুপ কর, চুপ কইরা থাক। এই যে মায়া, যা হইছে না শাস্তি কিন্তু তোমারে পাইতেই হইব। তুমি কি গো, তোমার কি বয়স হয়নি? একটা কথা ভুলে যাও না, তুমি আমি না মানলেও যখন ওদের মধ্যে এখন একটা বেশ, তাহলে কেন কথা বলছো তুমি? ভেবলি ঠিক কথাই বলেছে। কৃষ্ণা যা অপরাধ করেছে শাস্তি ওকে পেতেই হবে। বাবা তুমিও? হ্যাঁ আমি ওই একই কথা বলছি। কিন্তু মহারানী তো। তুই থাম, তুই আর একটা কথা বলবি না। আচ্ছা হরো কাকা, শাস্তিটা কি? শাস্তিটা হলো অর্জুনকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব এখন কৃষ্ণা। আমরা আর কেউ হাসপাতালে আসবো না, যা করার কৃষ্ণাকে করতে হবে। ডাক্তারের সঙ্গে কথা বলা, অর্জুনকে ওষুধ খাওয়ানো, তাকে খাওয়ানো, হাঁটানো, সব কৃষ্ণাকে করতে হবে, আর কেউ না। আমি মানুম না, এটা কি হইল? ঠিক হইল না কিন্তু। কোনটা ঠিক হচ্ছে না বলে মনে হলো তোর শুনি? যার জন্য আজকে আমাকে পোলাটা এই হাসপাতালে শুয়ে আছে, হ্যারি কিনা তোমরা ভাগ দিলা সেবা করলে। কি আশ্চর্য ভেবলি পিসি, তখন থেকে তুমি আমার মেয়েটাকে কেন দোষ দিয়ে যাচ্ছ বলো তো? তোমাদের ছেলে সে তো নিজের মুখেই বলছে যে এই ঘটনায় আমার মেয়ের কোনো দোষ ছিল না। আরে বাবা, পোলা পান কইছে, এর কথা ধরনে তো কোনো কাম নাই। এইটা কোনো শাস্তি হইল না। এটাই কৃষ্ণার শাস্তি, আর ওকেই অর্জুনের সেবা করতে হবে। কিরে পরিতোষ, বৌমা তোমরা কি বলো? না ও কি বলবে? হ্যাঁ, তুমি যেটা বলেছো সেটাই ঠিক। না না না, বড় বৌমা তোমার কি মত? হ্যাঁ হরো কাকা, আমারও তাই মনে হয়। হ্যাঁ এটাই তো ভালো। কৃষ্ণা পারবে। ব্যাস, তাহলে এটাই ঠিক হলো যে এখন থেকে কৃষ্ণার হাতে আমাদের অর্জুনের সব দায় দায়িত্ব। কিরে কৃষ্ণা, কিছু বল। হ্যাঁ, না না, মানে আমায় কি করতে হবে? ওরদা শুনছো, তোমার নাতনি কি কয়? আচ্ছা, রুগীর সেবা কেমনে করতে হয় এটাও তো জানে না, বুঝো? ভেবলে বেশি, এক মিনিট শোন কৃষ্ণা, এটা কোনো ব্যাপারই না। অর্জুনের ডান হাতটা ভেঙে গেছে, তার মানে ও নিজে হাতে খেতে পারবে না, খাই দিতে হবে, ব্যাস, তাই তো? আর জামা পরতেও কৃষ্ণা দেবীর হেল্প লাগবে। কেন বলতো? কেন? কারণ ভাঙা হাত নিয়ে তো জামা পরতে অসুবিধে হবে। কারেক্ট কারেক্ট। মানে সেটা ঠিক, আর দরকার হলে তোকে কিন্তু মানে ওর খাবারটা নিজের হাতে রান্নাও করতে হতে পারে। পারবি তো? পারবে পারবে। পা পা এই যে পা পা ইজ মাই ব্রাদারস রাইট পাই ইজ ব্রেকেন, সো বাংলায় বললে ডান দিকের পাটা ভাঙা, তো সেই জন্য তো যখন এ করতে যাবে তখন একটুখানি ভর লাগবে না? হ্যাঁ, শুধু এইটা না, যখন এইটা করতে যাবে, বুঝতে পারছিস তো কি বলছি? তুই বাংলায় বল না এবার, এটা এখানে আলোচনা না করলি নয়। আচ্ছা পরে ওইটা করতে গেলেও লাগবে। তোরা
যত সব। বাবা, বলছি যে আমি ঠিক আছি, মহারানীকে আমার জন্য অত কিছু করতে হবে না। তোমরা বরং... তুই চুপ কর। তুই কেন কথা বলছিস বড়দের মধ্যে? আমরা বড়রা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, তুই একদম চুপ করে থাকবি। আর শোনো, আর এখানে অপেক্ষা করার কোনো দরকার নেই, প্রায় ভোর হতে চললো। আমরা সবাই এবার যাই, কৃষ্ণা শুধু অর্জুনের কাছে থাকবে। চলো, এসো এসো এসো, আয় পৌঁছাই। আস রে বাবা, সাবধানে থাকবি। হ্যাঁ, এই যে রেখে গেলাম, ঠিক করে দেখে রেখো কিন্তু। চলো আমরা যাই। ব্রাদার, বাবাই। ওকে পিন্টু, ইংলিশে বলে দাও বাই। বাই বলো ইংলিশে। ওটাই তো ইংলিশ। টাটা, আসছি আবার। ঠিক আছে, ভালো থাকবি। চল চল চল, ভালো থাকিস। হ্যাঁ বাবা, ঠাকুর বড় জোর বাঁচিয়ে দিয়েছেন, যা বিপদ ঘটতে যাচ্ছিল। সাবধানে থাকিস। বাবা, কি বল? থ্যাংক ইউ বাবা, তুমি রক্তটা দিলে বলেই, না হলে যে কি হতো। অনেক ঝগড়া করেছি তোর সঙ্গে, তাই বাধ্য হয়ে দিতে হয়েছে আমার। এখন ওসব কথা বলিস না মা, এটা তো আমার কর্তব্য। ঝগড়া করাটা আমার কর্তব্য। ছেলেটার যত্ন নে, সবাইকে, বিশেষ করে ভেবলি পিসিকে কিন্তু দেখিয়ে দিতে হবে যে আমরা কিন্তু যত্নার্থীতে ঘটিরাও কিছু কম যাই না। ছেলেটাকে সুস্থ করে ফিরিয়ে আনিস কিন্তু, এটা তোর দায়িত্ব। অর্জুন, ফের আবার শুরু হবে। তাহলে তো আর এখানে অপেক্ষা করার কোনো মানে হয় না। শোনো, তোমরা বেরিয়ে পড়ো, যাও বাড়ি চলে যাও। আমি বরঞ্চ হর কাকা, অনিমেষ আর মোচাই আসুক, মোচাইকে নিয়ে পরের গাড়িতে যাবো। সেটাই ভালো, একবার ডাক্তারবাবুর সঙ্গে বরং কথা বলে নিয়ে আমরা বেরোবো। ডাক্তার, পোলাটারে ওই জমের মুখে ফালাইয়া এখন তোমরা সকলে ডাক্তারের লগে দেখা করতে যাও। কি হচ্ছে? এটা কিন্তু ভালো হচ্ছে না ভেবলি পিসি। তখন থেকে তুমি আমার কৃষ্ণের নামে দোষ দিয়ে যাচ্ছ। মোচাই ছেড়ে দে, ছেড়ে দে, কথা বাড়িয়ে লাভ নেই। ভেবে চুপ করো তুমি। তুমি আর একটা কথা বলবে না, আমরা যা ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল, ব্যাস। জেঠু একটা টক। কি 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 তোর আবার কি কর? আমরা বলছিলাম কি, দেখো পার্থ তো ওষুধ আনতে গেছে, এবার দাদা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তারপরে যদি হঠাৎ করে কৃষ্ণার কোনো দরকারে আমাদের লাগতে পারে না, সেই জন্য বলছি আমরা থেকে যাই, তোমরা চলে যাও, পরে চলে যাবো। কি করবো? থাক তাহলে, তবে একটা কথা মনে রাখিস, ভেতর থেকে ওরা যেন কোনোভাবেই বুঝতে না পারে যে তোরা এখানে আছিস। ওদের একদম বিরক্ত করবি না, ওদের নিজেদের মতন থাকতে দিবি, মনে থাকবে? চল চল, যাও যাও যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও, এগো। এসো। বলছিলাম যে আমরা তো এখানে থেকে যাচ্ছি। তাহলে এই একটা কাজ করি আমরা। এটা হচ্ছে যে আমরা বসি। মহারানী, কি হলো? চুপ করে আছো যে? এমনি। অর্জুন, অর্জুন, তোমার ব্যথা কমেছে? ব্যথা কি আর অত সহজে কমে মহারানী? তবে হ্যাঁ, তোমাকে না
এই অবস্থায় দেখে আমার কিন্তু বেশ মজা লাগছে। মানে 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 ভাবছিলাম যে ভাগ্য আমাদেরকে দিয়ে কি না করায়। তুই কখনো ভেবেছিলে যে তোমায় আমার পাশে বসে আমায় এইভাবে সেবা করতে হবে? যাকে অর্জুন, সকাল হয়ে গেছে তো ব্রেকফাস্ট করতে হবে। আমি ব্রাশ আর টুথপেস্টটা নিয়ে আসছি, তুমি আগে ব্রাশ করে নাও, তারপর ব্রেকফাস্ট করে নিও। আসছি। এই 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 এত ছটফট করছিস কেন? এই কি এত ছটফট করছিস কেন? এমনি 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 এই এমনি এমনি কেউ ছটফট করে নাকি? না না এমনি একটুখানি এদিকে আয়। আয় না আয়। কোথায় নিয়ে যাচ্ছিস? ওই যে ওই দেখ, ওই সোজা গিয়ে বাঁদিকে জেন্টস যা। কি সেটা? বুঝেছি তো, সকালবেলা তোর গু পেয়েছে। যা যা। আসতে বললাম রে। ঠিক আছে আসতে যা যা যা। না আমি যাবো না। আরে যা না। আমি যাবো না। আরে এখানে হয়ে যাবে, যা না। আমার পাইনি ওইটা। এই, তাহলে কি হয়েছে? এত ছটফটানি কিসে? তুই চুপ করবি? আরে আসলে কি বলতো না, কি এইদিকে আসলে কি বলতো, কি ভেতরে দাদা আর কৃষ্ণা আছে না, ওরা দুজন এই বুঝতেই পারিস নটি ফিলিং। এই দেখবো একটু একটু কি একটু দেখবি? একটু দেখবো। না, বড়রা বারণ করে গেছেন না। কি করেছে? শোন, গুরুজনদের কথা অমান্য করতে নেই। মারবো ঘুষি ঠেনে একটা মুখে তোমার। আমি যাবো একবার, কিচ্ছু হবে না। শোন আমার কথা। এই তোর না, ওরম করিস না। শোন, তোকে দেখতে পেয়ে গেলে না একটা বিরাট গন্ডগোল হয়ে যাবে। প্লিজ করিস না। আরে কিচ্ছু হবে না, কোনো গন্ডগোল হবে না। বুঝতে পারছিস না কেন? আমি কি? হ্যাঁ আমি টুক করে যাবো। ঠিক আছে, টুক করে গিয়েই আমি দেখে নেবো পুরোটা। আরে কৃষ্ণ আমাকে দেখতে পাবে না। আমি এমন ভাবে নটি ফিলিং, তো নটি ফিলিং আমার খুব নটি ফিলিং আছে। দাঁত কেলানে পাঞ্চারাম, তুমি কি মিস্টার ইন্ডিয়া নাকি যে তোমাকে দেখতে পাবে না? ইজ্জত নিয়ে কথা বলবি না, তুই বলে দিলাম। এই তুই যাওয়ার কথা বলবি না তাহলে। এই মিচকে, এই চামচিকি, হোদলা, এই আবার রাগ বাড়ছে। এই কেটে দেবো চিমটি। কেটে দেখা দেখি। দেখবি? দেখা। তাহলে বলেছিলাম না আমি। কি হলো? আরে কি হলো বাবু, তোমার 180 কেজি ওজন, এরকম করো না। আমরা
ঠিক আছে? ঘুমিয়ে পড়ো। এই নাও চা। হ্যাঁ, তোমরা খাবে না? খাবো, চন্দ্রা আসুক একসঙ্গে বসেই খাবো। ও শুনছো, আজকে তোমাদের আর দোকানে যাবার দরকার নেই, বুঝেছো? কাল সারা রাত হাসপাতালে জেগেছো, আজকে বরং বাড়িতে বসে বিশ্রাম নাও। তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। ছেলেটা যে এখন একটু ভালো আছে এটাই আমার শান্তি। হ্যাঁ গো, ছেলেটার জ্ঞান ফিরেছে, চোখ মেলে তাকিয়েছে, এটাই আমার কাছে অনেক। জানো, এর বেশি আমি কিচ্ছু চাই না। কিছু চাই না বললে তো হবে না দিদি ভাই। আরে বাবা, এখনই তো সংসার থেকে তোমার অনেক কিছু পাওয়ার সময় গো। মানে বুঝলে না? আরে বাবা, তোমার ছেলের বউ এখন এক ঘরে থাকছে, এবার তো তোমার ভরা সংসার হবে গো। কি জানি চন্দ্রা, ওদের তো বিশ্বাস হয় না, কখন যে কি ঘটিয়ে বসে কে জানে। না, আর তোমার কোনো চিন্তা নেই। তুমি আমার কথাটা মিলিয়ে নিও, অর্জুন কৃষ্ণার মধ্যে আর কোনো ঝামেলা হবে না। দেখলে না, কৃষ্ণাকে দেখে অর্জুনের জ্ঞান ফিরে এলো, ওর ক্রাইসিসটা কেটে গেল। আর কৃষ্ণাকেও বলিহারি যাই, আমাদের সকলের চোখে কিরকম ধোঁকা দিয়েছে দেখো। হ্যাঁ, মাধবী সেজে অর্জুনকে দেখতে গেছে। সত্যি কথা দিদি ভাই, আমাদের অর্জুনের কিন্তু এখন কৃষ্ণাকে ছাড়া এক পাও চলবে না। মিশা বললো না, অর্জুনের এখন বাথরুম যেতে হলেও কৃষ্ণার সাহায্য দরকার। ভেবে দেখেছে, অর্জুন কৃষ্ণার কাঁধে ভর দিয়ে হাঁটছে। সত্যি ওয়ার্ল্ড রেকর্ড। আমার ভাবতে বয়েই গেছে, ছেলে বইয়ের কাঁধে ভর দিয়ে হাঁটবে আর আমাকে সেটা ভাবতে হবে। তুই যে কি বলিস না চন্দ্রা। আমি একটা কথা ভাবছিলাম যে অর্জুন দা এখন তো নিজে থেকে কিছুই করতে পারছে না, কিন্তু হঠাৎ করে যদি অর্জুন দার পিঠ চিলকায় তাহলে কি হবে? কৃষ্ণা দিকেই তো অর্জুন দার পিঠটা চিলকে দিতে হবে। এরকম একটা সিন যদি আমি দেখতে পাই না, ববি তোমার থেকে আমি আর সিনেমা। চম্পা, আই চম্পা, যা নিজের কাজে যা, যা। এখানটা চুল করছে। বাবা, দেখেছিস? হ্যাঁ রে চন্দ্রা, আমি বলছিলাম কি, বাড়ির থেকে অর্জুনের জন্য বরঞ্চ খাবার দাবার তৈরি করে নিয়ে যায়। ওই হাসপাতালের খাবার খেয়ে দরকার নেই, বুঝেছি? এখন অর্জুনের জন্য কেউ কিচ্ছু করবে, যা করার সব কৃষ্ণা করবে। ছোট বৌমা, এইটা কি কইলা তুমি? হ্যাঁ, পুত্র রাখবো কৃষ্ণা, আমগো অর্জুন এখন রোগী, তার এখন ভালো মন্দ পুত্রের দরকার। কৃষ্ণা অসম্ভব হইতেই পারে না। আমি ঘরে যাচ্ছি, জলখাবারটা ঘরে পাঠিয়ে দিও। আমাকেও তাই। আচ্ছা ভেবলি পিসি, কৃষ্ণা তো মোটামুটি ভালোই রান্না করে। তো তুমি, আমার জানা আছে ভালো মন্দ। ওই মায়াটার জন্য আমগো পোলাটার আজ এই অবস্থা। হ্যারে দিয়াই তোমরা রাধাইবা, পুত্র অসম্ভব। আমি কিন্তু কইয়া দিলাম, হইতেই পারবে না। হবে হবে ভেবলি পিসি, সব হবে। আমাদের অর্জুনের জন্য যা করার সব এখন কৃষ্ণা করবে। শোনো, তোমার তো অনেক বয়স হয়েছে, এখন একটু ঠাকুর দেবতা নিয়ে ভাবো না। এসব নিয়ে তোমায় ভাবতে হবে না, কেমন? মহারানী, বলছিলাম যে তুমি একটু বিশ্রাম নিয়ে নাও না, এবার
সকাল থেকে তো অনেক ধকল যাচ্ছে তোমার উপর। না 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 ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার যখন যেটা লাগবে আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে বলবে। আচ্ছা তোমার ব্রেকফাস্টটা তো দিয়ে যাওয়ার কথা ছিল, যায়নি কেন? মরেনি। হ্যাঁ দেখো তুমি অনেকক্ষণ ধরে আমার জন্য এত কিছু করছো, এত খাটছো, আমার না কেমন লাগছে। ইটস ওকে অর্জুন। এই তো এটা ওনাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, এরপর ওষুধ আছে। ওকে থ্যাংক ইউ।